বাসের ভাড়া বেশি চায়, এটা নিয়ে সবচেয়ে বেশি কল আমাদের কাছে আসে। আমাদের যারা কল টেকার আছে তাদেরকে ট্রেনিংয়ের পাশাপাশি তাদের ছুটিটাও আমরা কমিয়ে এনেছি। সারা দেশে উৎসবের আমেজ, অপেক্ষা শুধুই পশ্চিম আকাশে এক ফালি চাঁদের। স্বজনদের সাথে ঈদ উদযাপনে লঞ্চ, বাস, ট্রেন কিংবা অন্য কোনো যানে বাড়ির পানে ছুটছে মানুষ। কেউ বা শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটে টু মারছেন। আনন্দের ঈদ ঘিরে এই ব্যস্ততার ভিড়েও কিন্তু বিড়ম্বনার শেষ নেই। যানবাহনের বাড়তি ভাড়া কিংবা অন্য কোনো অভিযোগ, মার্কেট অথবা বাসাবাড়িতে ঘটনা দুর্ঘটনাও থেমে নেই। এমন সব মুহূর্তে সাহায্য কিংবা সমাধান, সাধারণ মানুষের ভরসা 999। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাই তো ঈদের আগে কোটি মানুষ যখন ছুটে চলছে বাড়ির পথে, সেখানে জাতীয় জরুরি সেবার কল সেন্টারের কর্মীদের কাজের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণে। ঈদের যাত্রা জনগণের যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং আনন্দময় হয়, এই জন্য জাতীয় জরুরি সেবা 999 যথেষ্ট সচেষ্ট রয়েছে। আমরা এই প্রতিবার যে ঈদ হয় এবং ঈদে যে আমাদের অভিজ্ঞতা হয়, যে কলগুলো আসে এবং এই কলগুলো কী কী বিষয়ের উপর আসে এবং এই কলগুলো ওইসব বিষয়ে আসার পর আমরা কী কী ধরনের ব্যবস্থা নিতে হয় এবং কী কী ব্যবস্থা আমরা নিই, সে আলোকে আমরা একটা ট্রেনিং মডিউল তৈরি করে ফেলি 2 সপ্তাহ আগে। এবং 2 সপ্তাহ ধরে আমরা ঈদের আগে 2 সপ্তাহ ধরে তাদেরকে এই ট্রেনিংটা আবার আমরা একটা রিফ্রেশার্স কোর্স করাই। ফলে তারা এই যে গত 7-8 বছরের কলগুলোর অভিজ্ঞতার আলোকে এবং ট্রেনিংয়ের মাধ্যমে তারা এই সেবাটা প্রদান করতে পারে জনগণকে। ঈদের এই আনন্দঘন ভিড়ের মাঝে বাড়ে ঝুঁকি, সড়ক, নৌপথ আর রেলপথে বাড়ে দুর্ঘটনা, বিশৃঙ্খলা আর সেই সঙ্গে বাড়ে জরুরি ফোন কলের সংখ্যাও। শুধু তাই নয়, ট্রেন বা বাস নির্ধারিত সময়ে না ছাড়লেও যাত্রীরা 999-এ ফোন করে অভিযোগ জানান। এছাড়া ঈদে সবচেয়ে বেশি মলম পাটির খপ্পরের শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায় 999-এ, বলছিলেন এই কর্মকর্তা। বাসের ভাড়া বেশি চায়, এটা নিয়ে সবচেয়ে বেশি কল আমাদের কাছে আসে এবং ভাড়া নিয়ে এক পর্যায়ে মারামারি হয়, যেটা আপনার কগনিজেবল অফেন্স, যেটা পুলিশ এটা হ্যান্ডেল করতে হয়। তো এইটা একটা বিষয় থাকে। এছাড়া আপনার যানবাহন যেগুলোতে করে মানুষ তাদের বাড়িতে পৌঁছায়, ট্রেন, বাস, এগুলো সময় মতো ছাড়ে না। জনসাধারণ অনেকক্ষণ বসে থাকেন, সময় মতো ছাড়েন না বলে সেখানেও এক ধরনের মারামারি বা বচসা ঝগড়াঝাটিও হয় তাদের মধ্যে। এছাড়া আপনার যে কলগুলো আমরা ঈদের সময় পেয়ে থাকি, এর মধ্যে আছে যেমন ধরেন মলম পার্টি, অজ্ঞান পার্টি, তারা যে ধরনের ভাবে জনগণকে হেনস্থা করে বা সর্বস্ব কেড়ে নেয়, এই ধরনের কল আমরা পেয়ে থাকি। এছাড়া সড়ক যানজটের একটা ব্যাপার থাকে, যানজটের বিষয়ে আমরা বিভিন্ন রকমের কল পেয়ে থাকি। এবং পর্যটন এলাকায়, আপনি জানেন ঈদের সময় পর্যটন এলাকায় মানুষজন বেশি যায়, পর্যটন এলাকায় মানুষজনের কিছু হয়রানিমূলক কিছু কলও আমরা পেয়ে থাকি। জাতীয় জরুরি সেবার আওতাভুক্ত না হলেও নানা সমস্যার জন্য 999-এ প্রতিদিন ফোন আসে অসংখ্য। সেই কলারদেরও তথ্য প্রদান করে প্রয়োজনীয় সেবা দেন 999-এর কর্মীরা। বাসের ভাড়া বেশি চাওয়া এবং সময় মতো বাস না ছাড়া, এই দুইটা বিষয়ে আমরা বিআরটি এর যে মোবাইল কোড থাকে, সেই মোবাইল কোডের নাম্বারটা আমরা জনসাধারণকে দিয়ে দিই এবং ভোক্তা অধিকার যে একটা অর্গানাইজেশন আছে, তাদের মোবাইল নাম্বারটা আমরা জনগণকে দিয়ে দিই। তারা তাদের কাছে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই সেবাটা পেয়ে থাকেন। কিন্তু এই দুটো বিষয়ে যখন মারামারি বা ঝগড়ার পর্যায়ে চলে যায়, যখন এটা কগনিজেবল অফেন্সে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই আমাদের যে পাবলিক সেফটি আনসারিং পয়েন্ট থানা, আমরা থানার সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করি এবং থানার পেট্রোল টিম বা থানার ডিউটি অফিসার বা থানার যিনি অফিসার ইনচার্জ থাকে, তার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করার আমরা চেষ্টা করি। এছাড়া আপনার দুর্ঘটনা যেটা হয়, সেটা আমাদের হাইওয়ে পুলিশ আছে, আমাদের মেট্রোপলিটন ট্রাফিক সিস্টেম আছে এবং কোনো ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের সহযোগিতা চাইলে অ্যাম্বুলেন্স আমাদের যেহেতু পিএসএপি আনসারিং পয়েন্টের একটি
স্টেক হোল্ডার্স, আমরা ওই সেবাটাও তাদেরকে প্রদান করে থাকি। যদি পর্যটন এলাকায় যদি কোনো হয়রানিমূলক বা এই ধরনের বিষয় ঘটে থাকে, তাহলে আমাদের যে ট্যুরিস্ট পুলিশ আছে সেই ট্যুরিস্ট পুলিশের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিই। এছাড়া নৌ পুলিশের সাথেও আমাদের যোগাযোগ থাকে, লঞ্চে যাতে যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ হয় এবং আনন্দময় হয়। ঈদে এই জরুরি সেবা 24 ঘন্টা নির্বিচ্ছিন্নভাবে নিশ্চিত করতে পুলিশ সদস্যদের ছুটি বাতিলের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়েও জানান 999-এর প্রধান। আমাদের যারা কল টেকার আছে তাদেরকে ট্রেনিংয়ের পাশাপাশি তাদের ছুটিটাও আমরা কমিয়ে এনেছি। যেমন আমাদের ধরেন 30% আমরা 25-30% আমরা ছুটি দিয়ে থাকি সারা বছরে। আমার যত জনসংখ্যা আছে তার উপর ভিত্তি করে ওয়ার্কফোর্স আছে, কিন্তু এবার আমরা এটাকে 15% নিয়ে এসেছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া, তারা যাতে সুন্দরভাবে তাদের বাড়িতে পৌঁছাতে পারেন, কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়েন। এই কারণে আমরা সচেষ্ট আছি এবং আমাদের লোকজনও এ বিষয়ে সচেষ্ট আছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে জরুরি সেবা দিয়ে যাচ্ছে 999। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কিংবা পুলিশ যে কোনো জরুরি মুহূর্তেই সর্বপ্রথম যে নাম্বারটি আপনি ডায়াল করছেন সেটি হচ্ছে 999। আর এভাবেই ভবিষ্যতেও 999 জনগণের সেবা দিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।